পাবলিক সার্ভিস কমিশন স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়ে থাকে তার 2013 সালের অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল তার কোশ্চেনের কিছু প্রবলেম আমি আলোচনা করে দিয়েছি। তো এখন কোশ্চেন নাম্বার 14 থেকে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 14-এ বলা রয়েছে, ইফ y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax প্লাস b, দেন yn, যেটাকে কিনা বলা হয়েছে এখানে dn y বাই dxn ইজ ইকুয়াল টু, আমাদের চারখানা অপশান রয়েছে। অপশান এ টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার ax প্লাস b, অপশান বি a ইন্টু ই টু দি পাওয়ার ax প্লাস b, অপশান সি a টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার ax প্লাস b, অপশান ডি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার ax প্লাস b। তো খুবই ইজি একখানা প্রবলেম। আমরা জেনারেলি যেভাবে ডেরিভেটিভ করে থাকি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax প্লাস b, তো এর যদি আমরা একবার ডেরিভেটিভ করি y1 ইকুয়াল টু পাবো ই টু দি পাওয়ার ax প্লাস b, ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ax প্লাস b তো হবেই, তার সাথে ax প্লাস b এর ডেরিভেটিভটা a, সেটা সামনে চলে আসবে। ঠিক একইভাবে যদি আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি তাহলে আবার একটা a আসবে, অর্থাৎ a স্কোয়ার ই টু দি পাওয়ার ax প্লাস b অ্যান্ড সো অন, এইভাবে চলবে। তো আমার দরকার yn। তো আমার এখানে যখন 2 ছিল a এর পাওয়ার 2 ছিল, এখানে যখন ফার্স্ট টাইম ডেরিভেটিভ করেছি একবার করেছি a এর পাওয়ার আমাদের 1 রয়েছে, তাহলে n তলার ডেরিভেটিভ করলে নিশ্চিত রূপে আমাদের a এর পাওয়ারটা n আসবে, এবং এর পাওয়ারটা n আসার সাথে সাথে ই টু দি পাওয়ার ax প্লাস b এই পার্টটা যেমন ছিল তেমন থাকবে। অর্থাৎ আমাদের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ দেওয়া রয়েছে যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 tan x ডিভাইডেড বাই tan 3x ইজ ইকুয়াল টু, চারখানা অপশান আছে। অপশান এ -9, অপশান বি 9, অপশান সি 18, অপশান ডি -18। তো আমরা এভাবে অ্যান্সারটা শুরু করতে পারি যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, আমাদের রয়েছে tan x, তো tan x-টা আমি tan x যেভাবে রয়েছে থেকে গেল। tan 3x এর ফর্মুলা যদি ইউজ করি তাহলে 3 tan x মাইনাস tan কিউব x ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার x, অর্থাৎ এটাকে আরেকটু সিম্পলিফাই করলে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এই 1 মাইনাস 3 tan স্কোয়ার x টা উপরে চলে যাবে, তাহলে tan x ইন্টু 1 মাইনাস 3 tan স্কোয়ার x ডিভাইডেড বাই 3 tan x মাইনাস tan কিউব x, 3 tan x মাইনাস tan কিউব x। তো নিচ থেকে একটা tan x কমন এলে উপর নিচে কেটে যাবে, কেটে যাওয়ার পর আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস 3 tan স্কোয়ার x ডিভাইডেড বাই 3 মাইনাস tan স্কোয়ার x। এবার এটাকে আমরা একটু ভেঙে দিলে পারে লিখতে পারবো লিমিট x টেন্ডস টু পাই বাই 2, সাইন কসে ভেঙে দিলে পারে আমাদের পেয়ে যাবো এখানে cos স্কোয়ার x মাইনাস 3 সাইন স্কোয়ার x 3 cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। তো অবশ্যই cos পাই বাই 2 এর মান 0, তাহলে বসিয়ে দিলে আমরা পাবো 0 মাইনাস সাইন পাই বাই 2 এর মান 1, তাহলে 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 0 মাইনাস 1 অর্থাৎ 3, কিন্তু এখানে কোনো অপশানেই 3 নেই। তো তোমরা একটু দেখবে এই প্রবলেমটা, আমি ক্যালকুলেশন করলাম এখানে 3 এসেছে কিন্তু এখানে কোনো অপশানেই 3 নেই। তো চলে যাচ্ছি আমরা নেক্সট প্রবলেমে। এরপর যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ বলা হয়েছে ইফ দ্য ফাংশন sin x into cos x satisfies
all the conditions of Rolle's theorem in 0, pi. The value of xi is, আমাদের চারখানা অপশন রয়েছে 0, π/2, পাই, π/4। তো আমাদের যে ফাংশনটা রয়েছে আমি সেটাকে f of x ধরে নিলাম, যে f of x equal to sin x into cos x। তো এটাকে আমরা লিখতে পারি হাফ অফ 2 into sin x into cos x, হাফ অফ sin 2x। তো যেহেতু এটা রোলসের সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করেছে, তাহলে f of 0 equal to f of pi। f of x অবশ্যই আমাদের কন্টিনিউয়াস ফাংশন এবং ডেরিভেবল ফাংশন। f ড্যাশ এক্সটা কত হবে না, 2 ক্যান্সেল হয়ে গিয়ে আমরা পাবো cos 2x। তাহলে রোলস থিওরেম স্যাটিসফাই করলে আমাদের কি হবে না, f ড্যাশ c equal to 0 হবে, এবং সেখান থেকে আমরা কি পেয়ে যাব, cos of 2c equal to 0। তো এখান থেকে বলতে পারি যে cos of 2c equal to cos pi/2। cos 90 এর মান 0, pi/2 এর মান 0, তাই আমরা এটা লিখে নিলাম। এখান থেকে পেয়ে যাচ্ছি 2c equal to pi/2, অর্থাৎ c equal to pi/4। যে অপশনগুলো ছিল তার মধ্যে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশন ডি। তো এখন আবারও কয়েকটা প্রবলেম আলোচনা করলাম, নেক্সট পার্টে আরো কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।